বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দিনী ভাই এবং বোনেরা, আজকে ছোট্ট একটা মেসেজ আপনার সামনে রইয়াইতে চাইলাম, যেটা হইল অনেক গুরুত্বপূর্ণ। আসলে আজকে দেখোকা 15ই শাবান, আলহামদুলিল্লাহ আমরা অনেক মসজিদ হলতের দরজা খোলা রাখি পুরা রাত। এই রাত্রে আমরা ইবাদত করি। ইবাদত প্রত্যেক রাতেও আল্লাহ পাকে ইবাদত কবুল করেন। তবে 5-7টা রাত আছে। 5-7টা রাতের মধ্যে আজকে একটা রাত নিঃসন্দেহে আল্লাহ পাকে আজকে মানুষের তকদির যেটা হওয়া হয় ইয়া করেন। তো এই রাত্রে আসলে তারপরে আছে দেখোকা এই রোজা তো অবশ্যই আইরো। রোজার মধ্যে আমরা লাইলাতুল কদর পাই, আরও অনেক বড় এক রাত। তারপরে ঈদের রাত হল অনেক বড় বড় রাত। জুমার রাত্রেও অনেক অনেক বড় রাত। আজকে জুমার রাতও নিসফে শাবানের রাত্রেও অনেক বড়। 2 রাত্রের ফজিলত আজকে এক রাতের মধ্যে। অবশ্যই আমরা ইবাদত করতাম, ইবাদত করার লাগে আগ্রহী করতাম। তবে ভাই হল, বন্ধু হল, উলামা হলতে হইয়া তখন ই রাত্রে ইবাদত করনেওয়ালার মাঝে কিছু মানুষ আছেন যারা নাকি মাফ পাইতা নাই। এরার মাঝে আসলে আমি পড়িনি, আপনি পড়িনি, ওটা হইল প্রশ্ন। তো সারা রাত যদি আমি মসজিদও খাটাই, ইবাদত করি, আর তারপরে আসলে এটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না, তাহলে মানে মানে আসলে আমার এটা ব্যর্থ হয়ে গেল। কিন্তু কবুল খেনে হইব না। আল্লাহ পাকে কইয়া দিয়েছেন, উলামা হলতে কইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে আমরা পাই যে 5টা গিয়ে মানুষ আছেন যারা নাকি বড় বড় রাত্রের মধ্যেও অনেক এবাদত করার পরেও এরা এবাদত কবুল হইতো না। কিন্তু আল্লাহ পাকের এই রহমতের দরজা হল ইলা খুল্লা রাখেন, আর তাহাজ্জুদের ওয়াক্তও খোলা থাকে। আল্লাহ পাকে উলামা হতে কইন যেন আল্লাহ পাকে বন্দা হতে অ্যানাউন্স কইরা হওয়া হয় যেন হু ওয়ান্টস ফরগিভনেস, শেখ কিতা চাও আমার কাছে চাও। তো তাহাজ্জুদের ওয়াক্তটাও অনেক বড়। আর এই ধরনের রাত্রে তো আরো অনেক বড়। আল্লাহ পাকে অনেক মেরসিফুল, অনেক রহমতের দরজা হল খোলা রাখেন। তো এই সময় যদি আমরা ইবাদত কইরা আসলে আমরা ইবাদত কবুল হয় না, তখন আসলে আমরা লাগে একটা চিন্তার বিষয়। আমরা আসলে ডুম ফর ফেলিয়ার। তো এই 5টা গিয়ে মানুষের মধ্যে একটা গিয়ে হইলা এরা যারা নাকি শিরিক করেন আল্লাহ পাকের লগে, অন্যরে শরিক করেন। অন্যরে শরিক করা কিতা, আমরা তো এখন আর বুধ পূজা মূর্তি পূজা তো আমরা এটা তো করলাম না, এটা করেনও না। তাইলে আমরা আসলে কিলা এই কথাখানে হওয়া হয়েছে যে না শিরিক করেন। শিরিক হইতে পারে আল্লাহ পাকের হুকুমের সামনেও কিবা আপনি অন্যর হুকুমরে প্রাধান্য দিলে। এরা প্রতি আমরা আমরা খেয়াল থাকতে হইব যে আমরা কি আসলে নমাজের হুকুম আছিল কিবা ফজরত নমাজ উঠা পড়তাম, আমি প্রাধান্য দিলাম আমার গুমরে। ঠিক আছে, এখন ভুল হইতে পারে, মিস্টেক হইতে পারে, গুম ছাড়ছে না, এটা অন্য মাটার। আল্লাহ পাকের হুকুমের জায়গাত অন্যর হুকুমরে প্রাধান্য দেওয়া, নিজের নাফসের প্রাধান্য দেওয়া, এটাও এক ধরনের শিরিক হয়ে যায়। এটার প্রতি খেয়াল রাখতে হইব। দ্বিতীয়ত আইছে যে একদাগি মানুষ যারা নাকি মা বাপরে অসন্তুষ্ট হইয়া রাখি দিয়েছেন, মা বাপরে কষ্ট দেন, মা বাপ তারার উপরে সন্তুষ্ট নাই, এরারও ইবাদত কবুল হইতো নাই। আর একদাগি মানুষ আছেন, আজকে অনেক ইয়ং বাইন হল মসজিদ হল তো যাইবা। অনেক সময় আমরা দেখি একদাগি মানুষ আছেন শুধুমাত্র শুক্রবারে আইয়া জুমার নমাজ পড়েন, অবি তারা ওরা হইলে আরি বাড়াই জানগি। একদাগি ইয়ং বাইন হল তো অবশ্যই এই ধরনের রাত্রে হল তো আইয়া ইবাদত করেন, ফেসিলিটি হল খুললে দেওয়া হয় তারা লাগি। আমরা চিন্তা করতাম হইব আমরার বাই বাতি যাই আপনারা যারা আমরা দেখমু, এরার মাঝে আপনার মাঝে কি ইয়ং হলতের মাঝে কি এলা অভ্যাস আছে যে আপনি মদর মাঝে আসুন, আপনি গাঞ্জার মাঝে আসুন, আপনি নিশাকুর বড় বড় নিশা, যেটা এই ধরনের নিশা যারা আছে মদ গাঞ্জা বেটিবাজ যারা করেন, এরারেও মাফ দেওয়া হইতো নাই। 3 নম্বর ক্যাটাগরির মধ্যে এরাই। আমার অনুরোধ থাকবো, আমরা অনেক সময় মসজিদের থাকি গড়াও যাইতে সময় আমরা অনেক সময় গাঞ্জার গন্ধ আমরা না হওয়াইয়া লাগে। তো এটা তো নিশ্চয় আমরা এরিয়ার মধ্যে আছে। তো আমি অনুরোধ করবো, আমার কথা যদি আমার বাঁচি যাইন বাচ্চাইন তোর খাসো গিয়া পৌঁছে আর আপনার কোনো এই ধরনের কোনো হাবিট থাকা থাকে, চেষ্টা করবা। যদি চেষ্টা কইরা আপনারা ফারণ্যা গিবব দিতা, আমরা সাথে যোগাযোগ করবা। তারিখে মোহাম্মদের একটা ট্রেনিং সেন্টার আছে যেটার মধ্যে আলহামদুলিল্লাহ এই ধরনের হেল্প করা হয়। আপনি আপনার অভ্যাস থাকি কইরা রেকটিফাই করার লাগি অবশ্যই আমরা হেল্প করবো, আমার সাথে হেল্প করবা ইনশাল্লাহ। 3 নম্বর আইটা। 4 নম্বরও আইব আপনার হিংসা, আপনার অন্তরের মধ্যে অন্যের প্রতি হিংসা, আপনার গ্রজ আপনি বাদ দিতে পারে না। একজনের বালাই দেখলে আপনার অন্তরের মধ্যে জ্বলাফুরা শুরু হয়। এই ধরনের অনেক আসেন। কিছু হয়তো একজনের লগে কোনো সমস্যা হয়েছে, এটা বাদ দিতে পারা না, মাফ কইরা দিতে পারে না, আর দেখলেও
মানে অন্তরের মধ্যে একটা ইয়ে হয়, কষ্ট হয়। এই ধরনের মানুষও মাফ পাইতা নাই। 4 নম্বরও আইসে যারা নাকি আত্মীয়তা সম্পর্ক যারা, 5 নম্বরও আত্মীয়তা যারা সম্পর্ক নষ্ট করব। যেমন কত হইল ই 5টা ক্যাটাগরির মানুষ, এরা কন্ডিশন হইল এরা তওবা করতে হইবা, এরা ফিরত আইতে হইবা, আল্লাহ পাকরে হইতে হইবা যে আমি এই ধরনের আর কাজ করতাম নাই, যেগুলা করলে আপনি আমি মাফও পাইতাম নাই, আপনি আমার ইবাদতও কবুল করতাম নাই। এখন সারা রাত আপনি ইবাদত করতে পারবা, কিন্তু এখন মানুষে আপনি অসন্তুষ্ট হইয়া রাখি দিচ্ছেন। আপনি জানেন যে আপনি তাইনের হক খাইয়া বইতেছেন, আপনি জানেন সোসাইটির কোনো এক সম্পদ আপনি আপনার পকেটও হারাইয়া তুই আসছেন, আপনি জানেন আপনার আত্মীয়তা কোনো সম্পর্ক ইলা আছিল যেটা আপনি হক আদায় করা না, আপনি নিশ্চয়ই জানেন। আপনার অন্তর মাঝে চাইয়া দেখুকা, একটু ডিপলি আপনি বইয়া আর একটু চিন্তা করুকা, আপনি জানবা আপনি কোনার মধ্যে দৌড়াত আছেন। আপনি একটা ফোন লাগাউকা, আপনি একটা দেখা করুকা, হঠাৎ 2 মিনিটে আপনার কাম হয়ে যাব, আসলে আপনার মাফ করে দিলেইব। আপনি আল্লাহর দরজা যে মসজিদ খোলা আছে, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আপনার লাগি, আপনি মাফ পাই দিবা। কিন্তু আমরা হিটা করতাম পারি না। আমরা সারা রাত মসজিদ হয়ে আবাদত করতাম পারবো, আমরা এই রাত খারাই দাম পারবো আনা ঘুমাই আরি, কিন্তু একজনের কাছে আমরা গিয়ারি আমি মাফ চাইতাম পারি না। এখানে আমার যে প্রাইড যেটা, আমার নাফস যেটা, এটাই আমারে দেয় না। আমি 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 একজনের কাছে নত হইতাম পারি না, যেন না আমি অমুক, ভাই আপনি অমুক নাই, আমি অমুক নাই। আল্লাহরও সমস্ত ক্ষমতা, আর কোনো ক্ষমতার এমন কোনো এবাদতের কোনো জরুরত নাই আল্লাহ পাকের। আল্লাহ পাকে যেগুলো আপনি করবা নিষেধ করা হয়েছে, এগুলো থেকে আপনি ফায়দা পাইবা, আমি ফায়দা পাইব। অথচ আল্লাহ পাকের কোনো ফায়দা নাই। আল্লাহ পাকে আপনারা বানাইছেন, আপনি একটা পরীক্ষার মধ্যে আসুন, আমি একটা পরীক্ষার মধ্যে আসি। আল্লাহ পাকে আমরারে বড় বড় রায়ত হল দেয়ারি সুযোগ কইরা দেন, বারবার সুযোগ কইরা দেন, যে আমরা আল্লাহ পাকের কাছে রিটার্ন হইতাম, আল্লাহ পাকরে আমরা চিনতাম, আল্লাহ পাকের লোকে আমরা সম্পর্ক ঘনিষ্ঠ করতাম, স্ট্রং করতাম। এই ধরনের রায়ত হল আল্লাহ পাকে ও কারণে দেয়া তখন। তে আমরা বিশ্বাস করবো, আমরা আপনারা অনুরোধ করবো, যার খানেও নাকি মেসেজ যাইব, আমরা চেষ্টা করবো আমরার কাছে যদি এই ধরনের কোনো হ্যাবিট ওখান পাওয়া যায়, আমরা চেষ্টা করবো শুধুমাত্র আজকের রাত জেনে লাস্ট রাত, শুধুমাত্র আজকেই জেনে আপনারা আল্লাহ পাকে ক্ষমা হইয়া দিবা, ইলাও না। ইয়েস, আজকে অনেক বড় রাত, কিন্তু আল্লাহ পাক সবসময় আসেন আপনার লাগি। শুধুমাত্র আপনার আর আমার ইন্টেনশন, সিনসিয়ারিটি আর রিটার্ন, আপনি বাদ খাস থেকে বিরত ওইয়ারি, বাদ খাসরে ফিসে রাখিয়া আল্লাহ পাকের সম্মুখে রাখিয়া, আল্লাহ পাকের হুকুমরে সম্মুখে সামনে রাখিয়া আরি আপনার যখন তখন ওয়াইন, তখনও আপনার অনেক বড় রাইত হইব। তখন আপনার যে কোনো রাইতে হোক না এখানে, ও রাইত আপনার লাগে লাইলাতুল কদর দিতে পারে। এখানে আল্লাহ পাকে আপনার কবুল করে দিবা, আপনার মাফ করে যে সময় দিলেইবা, ও সময় ই রাইতেও আপনার অনেক মর্তবা রাইত। বলা থাকা। আল্লাহ হাফিজ।